নমস্কার বন্ধুরা, তিয়াশা ফুড হাউস চ্যানেলে নতুন আর একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত। আজকে আমি আপনাদেরকে মটরশুঁটি দিয়ে সম্পূর্ণ নতুন একটি রেসিপি বানিয়ে দেখাবো। আর আমি আপনাদেরকে সম্পূর্ণ নিরামিষ মটরশুঁটির কাবাব বানিয়ে দেখাবো। খেতে কিন্তু খুবই দারুণ। এই শীত থাকতে থাকতেই মটরশুঁটির কাবাব একবার আপনারা অবশ্যই তৈরি করে দেখবেন। খুবই ভালো লাগবে খেতে। দুপুরবেলায় গরম ভাতের সাথে আর সন্ধ্যাবেলায় চায়ের সাথে এই কাবাব যদি থাকে তাহলে খাবারটা পুরো জমে যাবে। আর আশা করছি আজকের ভিডিওটি দেখার পরে অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। মটরশুঁটি দিয়ে কাবাব বানানোর জন্য মটরশুঁটি নিয়েছি। এখানে আমি 1 বাটি মটরশুঁটি নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি। এখন একটা মিক্সচার জারের বাটি নিয়েছি আর এই বাটির মধ্যে সব মটরশুঁটিগুলো দিয়ে দেব। দিয়ে পেস্ট করে নেব। তবে পেস্ট একদম মিহি করে করব না, সামান্য দানা দানা রেখে পেস্ট করতে হবে। এখন দিলাম 2 টুকরো আদা আর দিচ্ছি 2টো লঙ্কা। এবার সামান্য একটু জল দেব। বেশি জল দিলে মিহি পেস্ট হয়ে যাবে, সেই জন্য অল্প জল দিয়ে দানা দানা মতন পেস্ট করে নেব। তাহলে খেতে খুব ভালো লাগবে। আর মিহি পেস্ট হলে খেতে অতটা ভালো লাগবে না। মটরশুঁটিগুলো পেস্ট করে নিয়েছি আর একটু দানা দানা মতন রেখে দিয়েছি। এই দেখুন বন্ধুরা, মটরশুঁটিগুলো ঠিক এরকম দানা দানা রেখে পেস্ট করে নিতে হবে। এবারে একটা মিক্সিং বোল নিয়েছি আর এই বোলের মধ্যে মটরশুঁটির পেস্ট দিয়ে দেব। মটরশুঁটির কাবাব খেতে অনেক ভালো আর এই রেসিপিটা বানানো খুবই সহজ, তাড়াতাড়িও হয়ে যায়। আপনারা একদিন মটরশুঁটির কাবাব বাড়িতে বানিয়ে দেখতে পারেন। মটরশুঁটি পেস্ট দেওয়ার পরে এখন এই মটরশুঁটির মধ্যে দেব আদা। 1 টুকরো আদা নিয়েছি আর আদাটা একটা গ্রেটার দিয়ে গ্রেট করে দেব। এইভাবে আদা দিলে কাবাবগুলো খেতে খুবই ভালো লাগবে আর বেশ সুন্দর একটা গন্ধও বেরোবে। আদাটা গ্রেট করা হয়ে গেছে। এরপরে আমি দেব ঝালের জন্য লঙ্কা। ঝালটা একটু বেশি দিলে কাবাবগুলো খেতে খুবই ভালো লাগবে। তারপর দেব কুচিয়ে রাখা ধনেপাতা। এখন দিচ্ছি সুজি। এখানে হাফ কাপ সুজি রয়েছে। আর দেব চালের গুঁড়ো। চালের গুঁড়ো হাফ কাপ রয়েছে। এখন দিলাম স্বাদ অনুযায়ী নুন আর দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। দিলাম 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে মেখে নেব। তবে এটা মাখাতে জল লাগবে না। জল ছাড়াই খুব সুন্দরভাবে মাখানো হয়ে যাবে। এছাড়া আপনারা যারা পেঁয়াজ রসুন খেতে ভালোবাসেন তারা এর মধ্যে পেঁয়াজ রসুনও দিতে পারেন কুচি করে। আরও ভালো লাগবে এর টেস্টটা। পুরো মাখানো হয়ে গেছে আর আমি ঠিক এরকম ছোট ছোট লেচি করে মটরশুঁটির কাবাবগুলো বানিয়ে নেব। হাতে আমি এরকম মুঠো মুঠো করে তারপরে 2 হাতে নিয়ে এরকম মাঝখানটা চাপ দেব। এইভাবে আমি কাবাবের শেপগুলো দেব। ঠিক এরকম মাপ করে আর এরকম শেপে আমি সব কাবাবগুলো বানিয়ে নেব। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন সমস্ত কাবাবগুলো বানানো হয়ে গেছে। এরপরে আমি এই কাবাবগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে তেল বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এখন একটা একটা করে কাবাব তেলের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে আর এক পিঠ আমি উল্টে নিচ্ছি। মটরশুঁটির এই নিরামিষ কাবাবগুলো খেতে এতটাই দারুণ, এতটাই টেস্টি, মনে হবে যেন একবার নয় বারবারই খাই। মটরশুঁটির কাবাবগুলো এখন ভাজা হয়ে গেছে। এরপরে আমি এই কাবাবগুলো নামিয়ে নেব। এছাড়া বন্ধুরা, আজকের এই মটরশুঁটির নিরামিষ কাবাব রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক অবশ্যই করবেন। আর এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনে ক্লিক করবেন। আর
সমস্ত রান্নার নোটিফিকেশন আপনার ফোনে পৌঁছে যাবে। এরপরে আমি বাকি কাবাবগুলো ভেজে নেব। তার জন্য একটা একটা করে তেলের মধ্যে কাবাব দিয়ে দিলাম। কাবাবগুলো দেখতে যতটা লোভনীয়, খেতেও ততটাই দারুণ। আর কাবাবগুলো এতটাই মুচমুচে হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন কাবাবগুলো বেশ সুন্দরভাবে মুচমুচে হয়েছে। আর এখন আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কাবাব ভেতর থেকে কোনো রকমভাবে কাঁচা নেই। ভেতরটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তাহলে বন্ধুরা, মটরশুঁটির কাবাব রেসিপিটা কেমন হয়েছে সে বিষয়ে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এছাড়া পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।